আজ বোলপুর পৌরসভার অন্তর্গত ৫ নম্বর এবং ৮ নম্বর ওয়ার্ডে উন্নয়নের সংলাপ ও উন্নয়নের পাঁচালী কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে এলাকার বাসিন্দাদের কাছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্য তুলে ধরা হয় এবং সাধারণ মানুষের মতামত শোনা হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে লক্ষ্মী এলো ঘরে বিষয়ক একটি রাজ্য সরকারের সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এই প্রদর্শনের মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা ও স্বনির্ভরতার লক্ষ্যে গৃহীত উদ্যোগগুলি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। এছাড়া উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বক্তব্যে বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হলো উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে এবং তাদের সমস্যার সমাধান দ্রুত করা সম্ভব হচ্ছে। অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। বাংলা উন্নয়নের শিখর থেকে ভারতবর্ষের অন্য রাজ্যের কেউ বাঙালির দিকে চলে গেছিল। সেখান থেকে একটা রাজ্যকে ঘুরিয়ে আনা কম পরিশ্রমের ব্যাপার নয়। তাই আমরাও অনেক সময় অবাক হয়ে যাই মন্ত্রিসভা মিটিংয়ে তার পাশে বসে থাকা সৌভাগ্য আপনারাই সেই সৌভাগ্য আমাকে দিয়েছেন। সেই সৌভাগ্যে আমরাও অবাক হয়ে যাই উনি কি করে একাধারে দল, একাধারে রাজ্য, একাধারে ভারতবর্ষের রাজনীতি, একা মহিলা হয়ে তিনি কিভাবে সামলাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে তিনি ভেবেছেন এবং ৯৪টা করোড় বাংলার মানুষকে উপহার দিয়েছেন। বিশেষ করে মেয়েদের এবং মায়েদের স্বাবলম্বী করার চেষ্টা করেছেন। অপহার যে মেয়েদের, মহিলাদের আজকে আমরা কিন্তু ভারতবর্ষের গুজরাটকে হারিয়ে ১ নম্বরে পৌঁছাতে পেরেছি ওনার পরিকল্পনা এবং ছেলেদের ক্ষুদ্র কুটির শিল্পে আমরা 10টা আইটেমের মধ্যে 7-8টা আইটেমে গুজরাটকে পেছনে পেরে আমরা এগিয়ে গিয়েছি। আজকে ক্ষুদ্র কুটির শিল্পে বাংলার নগর জোয়ার এসেছে এবং আপনারা জানেন অনেকগুলি সেলফের সঙ্গে যুক্ত। শুধু জিনিস তৈরি করলেই হবে না, মার্কেটিং এর ব্যবস্থা করে বস্তা নিয়ে বিক্রি করার সুযোগ পাবে প্রতিটি জেলায়। আমাদের জেলায় আমাদের সৌভাগ্য সেটা আমরা বোলপুরে করতে পেরেছি, তাই সেটাও বোলপুরে শুরু হবে। আমি সেটার প্রক্রিয়াগুলো জানেন। তারা দুজনে পরামর্শ দিয়েছিল, ভারতের প্রধানমন্ত্রীকে সুপরামর্শ দিয়েছিল করোনার সময় যে ভারতবর্ষের মানুষের হাতে নগদ টাকার যোগান দিন যাতে ভারতবর্ষের গ্রামীণ অর্থনীতিটা বসে না যায়। কিন্তু তিনি সুপরামর্শ শোনেন না, তিনি শুধু মিথ্যা কথা বলে যান, তিনি সঠিকভাবে হাঁটেননি। তিনি এদের দুজনের কথা শোনেননি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুনেছিলেন, তাই লক্ষ্মী ভান্ডার আপনাদের উপহার দিয়েছে, মায়েদের উপহার দিয়েছে, বাংলার অর্থনীতিকে মজবুত করা। মায়েরা স্বাবলম্বী হয়েছে। এই টাকা 1000 টাকা হোক, এখন 1500 টাকা হয়েছে, টাকাটা তো আপনারা ব্যাংকে রাখেন না। টাকাটা দিয়ে বাচ্চাদের কিছু কিনে দেন বা ঘরের কিছু দরকার কেনেন বা 2 মাস 3 মাসের জমিয়ে কাপড় কেনেন। এই যে টাকাটা মার্কেটে আসে, এটা অমন্ত্রসের মাননীয় অমন্ত্রসের সুপারিশ এবং অভিজিৎ বিনায়ক ব্যানার্জির সুপারিশ, তারা দুজনেই অর্থনীতিতে মানুষ আমাদের একজন একটু পরে ফোন করছি দাঁড়া। তাদের পরামর্শে আমাদের মুখ্যমন্ত্রী অর্থনীতির সচেতন। আপনারা দেখতে পেয়েছেন এই অমর্ত্য সেন এই কথাটা বলেছিল বলে তাকে জমি নিয়ে কিভাবে বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কিভাবে জমি নিয়ে তাকে হেনস্থা করা হয়েছিল। কিন্তু তার যে বাবার জমি সঠিক প্রমাণ হলো কোর্টের মাধ্যমে যে না, অমর্ত্য সেন সঠিক জায়গায় আছে, তাকে কিভাবে নাজেহাল করেছিল বিজেপি পার্টির বিদ্বেষী। তাই বলি বিজেপি বাঙালি বিদ্বেষী, তারা বাঙালিকে পছন্দ করে না, তারা বাঙালিকে ভয় পায়। তাই আজকে বাংলা ভাষীরা ভারতবর্ষের অন্যান্য জায়গায় রাজ্যে যারা কাজ করতে যান, সে হিন্দুই হোক, সে মুসলমানই হোক, প্রথমে তারা বলেছিল আমরা মুসলমান বাংলাদেশের লোক, তাদের বাংলাদেশে পাঠাবো। তাই যদি তোমরা বলে থাকো তাহলে যারা হিন্দু তাদের তোমরা মারছো কেন? উড়িষ্যাতে মারছো, দিল্লিতে মারছো, রাজস্থানে মারছো, তারা কিন্তু হিন্দু, তারা মুসলমান নয়। আমাদের মুসলমান হলে কি তাদের দোষ আছে? তারা ভারতীয়।
আজকে মোরালের মানুষ, তিনি ভারতীয় প্রমাণ হয়ে গেছে আজকে এসআইয়ের মাধ্যমে। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।